এবার একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথমে বলেছে ওয়াল আসরি। বলেন কি বলেছে? এই ছোট্ট শব্দ কি মুখস্থ হয় না আপনাদের? জবান খুলে বলেন, সূরাতুল আসরির প্রথম আয়াত কি? ওয়াল আসরি। বলুন ওয়াল আসরি। আল্লাহ বলেন ওয়াল আসরি, যুগের কসম, কালের শপথ। এখানে আল্লাহ তাআলা ওয়াল আসরি দ্বারা যুগের কসম খেয়েছে। এই আয়াতের দুটো ব্যাখ্যা রয়েছে। আমি দুটো ব্যাখ্যা পেয়েছি। ওয়াল, একজন তাফসীর কারক বলেছে আল্লাহ তাআলা এখানে ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের শপথ খেয়েছে। কোন নামাজের শপথ? আসরের নামাজের শপথ। আবার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে এসেছে, আলা হযরত আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন ওয়াল আসরি দ্বারা আমার নবীর যুগের কসম খেয়েছে। তাহলে ওয়াল আসরি দ্বারা আমরা দুটো ব্যাখ্যা পেয়েছি। কয়টি ব্যাখ্যা? একজন তাফসীর কারক বলেছে ওয়াল আসরি দ্বারা আল্লাহ পাক আসরের নামাজের কসম খেয়েছে। কোন নামাজের কসম? আসরের নামাজের কসম। আর আলা হযরত বলেছে এখানে ওয়াল আসরি দ্বারা আমার নবীর যুগের কসম আল্লাহ খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের শপথ, এটাই উল্লেখযোগ্য। ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের কসম, এটাই উল্লেখযোগ্য। আমার প্রিয় ভাইয়েরা, একটু বুঝেন, আল্লাহ কসম খেয়েছে। আমাদের সমাজের মানুষ কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে চাইলে কসম খায়, ঠিক কিনা? কয় কিরে তুই চুরি করছিস? কয় আল্লাহর কসম আমি চুরি করি নাই। বলে না? এ ভাবি আপনি আমার গাছ থেকে এই মরিচ নিছেন নি? কয় আল্লাহ দোহাই, আল্লাহর কসম আমি আপনার গাছ থেকে মরিচ নেই নাই। কসম খায় কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করানোর জন্য কি খায়? কসম খায়। তো আমার আল্লাহ কসম খাইছে। আল্লাহ ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ আপনি কেন কসম খেয়েছেন? আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, অবশ্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কসম খেয়ে বলছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলেছে কে? আল্লাহ। তবে যাদের মধ্যে চারটি গুণ রয়েছে। কয়টি গুণ? চারটি গুণ। তারা ক্ষতির মধ্যে নেই বলেছে কে? আল্লাহ। আচ্ছা, সেই গুণগুলো কি? দেখেন, যারা ক্ষতির মধ্যে নেই তাদের গুণ কয়টি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই গুণগুলো কি, আমাদের মধ্যে সেগুলো আছে কিনা এগুলো ক্যালকুলেশন করা লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। বলুন কারা ক্ষতির মধ্যে নেই? যারা ঈমান এনেছে। তবে বোঝা গেল যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই, আর যারা ঈমান আনে নাই তারা সবাই ক্ষতির মধ্যে, ঠিক কিনা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ক্ষতির মধ্যে, কারণ তারা ঈমান আনে নাই, ঠিক না? তা আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। তারপরে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে তারাও ক্ষতির মধ্যে নেই। তারপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, তাওহীদের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা পরস্পর একে অপরকে
বিপদের সময় ধৈর্যের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নাই। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটি গুণের ব্যাপারে আমি এক্সট্রা করে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। এর এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? সম্মানিত ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ৩য় নম্বর আয়াতের প্রথমে ঈমানের কথা বলেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলেছে। ঈমান শব্দটি আরবি, বলুন ঈমান শব্দটি আরবি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, সত্যায়ন করা। বিশ্বাস করার নাম ঈমান। বলেন, বিশ্বাস করার নাম ঈমান। যে আল্লাহকে বিশ্বাস করে না তার ঈমান নেই, যে আল্লাহকে বিশ্বাস করে কেবলমাত্র তার ঈমান আছে। এবার বলুন, ঈমান শব্দ ফার্সি, উর্দু না বাংলা না আরবি? মাশাআল্লাহ, আরবি। এবার বলুন, ঈমান শব্দের বাংলা অর্থ কি? বিশ্বাস। আমানু অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ সত্যায়ন করা। আমার প্রিয় ভাইয়েরা, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন ঈমানদার হওয়ার জন্য তিনটি বিষয় লাগবে। কয়টি বিষয় লাগবে? তিনটি বিষয় লাগবে। এক নম্বরে তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। ২ নম্বর ইকরারুন বিল লিসান, ঈমানদার হওয়ার জন্য মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে। ৩ নম্বর, ঈমানদার হওয়ার জন্য আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা লাগবে। বলুন, ঈমানদার হওয়ার জন্য কয়টি জিনিস লাগবে? ১ নম্বর তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। এত আস্তে বললেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা লাগবে ১ নম্বর অন্তর থেকে। ১ নম্বর কি? ঈমানদার হওয়ার জন্য ১ নম্বর তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। আমরা আল্লাহকে দেখি না, ফেরেশতা দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, আজরাইল দেখি না, আমরা দেখি না, কিন্তু অন্তরে বিশ্বাস করা লাগবে, তবেই আমরা ঈমানদার হতে পারব। ২ নম্বর ইকরারুন বিল লিসান, ঈমানদার হওয়ার জন্য মুখে স্বীকার করা লাগবে আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলো মুখে স্বীকার করা লাগবে। ৩ নম্বর, ঈমানদার হওয়ার জন্য আমাল বিল আরকান, আল্লাহ পাকের আদেশগুলো কাজে বাস্তবায়ন করা লাগবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের আদেশ বাস্তবায়ন করে কেবলমাত্র সে মুসলমান। ঠিক কিনা? যে আল্লাহর আদেশগুলো মানে না তাকে মুসলমান বলা যাবে নয় কার না। আবার বলতেছি, যে আল্লাহর আদেশ মানে তাকে ঈমানদার বলা যাবে, আর যে আল্লাহর আদেশ মানে না তাকে মুসলমান ঈমানদার বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে ৭টি বিষয়কে বিশ্বাস করা লাগবে। কয়টি বিষয়? ৭টি বিষয় বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহ, ১ নম্বরে আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলেন, ১ নম্বরে কাকে বিশ্বাস করা লাগবে? যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে মুমিন বলা যাবে না। যে মুমিন হতে পারে না তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, যাকাত হবে না, মৃত্যুর পরে সে দুজুগী। ঠিক কিনা বলে? ১ নম্বরে কাকে বিশ্বাস করা লাগবে? আল্লাহকে বিশ্বাস করা লাগবে। মনে রাখবেন, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা লাগবে।
যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে কেবলমাত্র সে প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলে? তো ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে কয়টি বিষয়কে বিশ্বাস করা লাগবে? 7টি বিষয়। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। আমরা ফেরেশতা চোখে দেখি না, আমাদের 2 কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লেখে, আর বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমল লেখে, ঠিক কিনা? কবরে গেলে আমাদের প্রশ্ন হবে, হ্যাঁ আমরা ফেরেশতা দেখি না, বাট আমরা ফেরেশতা বিশ্বাস করি। না দেখে বিশ্বাস করার নামে হলো ঈমান, ঠিক কিনা বলেন? ফেরেশতা আমরা দেখি না, কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। যে ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে কেবলমাত্র সে মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঈমানদার হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছে। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমরা শুধুমাত্র কোরআন মাজিদকে দেখি, বাকি 103 কিতাব আমরা দেখি না। কিন্তু মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য কোরআন মাজিদ সহকারে বাকি 103টি কিতাবকে বিশ্বাস করা লাগবে। যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব সমূহ তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন সহকারে অন্যান্য কিতাবকে যে বিশ্বাস করবে কেবলমাত্র সে মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কিতাবকে বিশ্বাস করা লাগবে, হ্যাঁ কোরআনকে বিশ্বাস করা লাগবে। মুসলমান ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআনের মধ্যে একটি ভুলও নেই। কিন্তু আমার আল্লাহ পাক এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন, এমন একটি কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার প্রথমে বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল নেই। এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পণ্ডিতেরা যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করতো না, তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত ফলাফল হচ্ছে তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করেছে, ইতিহাস প্রমাণ করে তারা নিজের ভুল নিজেরাই ধরতে পেরে শেষ পর্যন্ত কোরআনকে বিশ্বাস করে তারা মুসলমান হয়ে গেছে। এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে অতীত ভুল ছিল না, বর্তমানও নেই, ভবিষ্যতও নেই। কারণ আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নেই। আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার বলবেন না? বলছিলাম যে এই কথা, ঈমানদার হওয়ার জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। ঈমানদার হওয়ার জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আমি বলেছিলাম ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে কয়টি বিষয়কে বিশ্বাস করা লাগবে? 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলে?